বিয়েবাড়ি 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 সবাইকে দেখে শুধু বিয়েবাড়ি যাচ্ছে আর ভিডিও পোস্ট করছে, ছবি পোস্ট করছে। তা নিয়ে আমার ভীষণ দুঃখ ছিল। 2024-এর প্রথম বিয়েবাড়িতে আমরা গেলাম। বিয়েবাড়ি ঠিক না, এটা হচ্ছে অ্যানিভার্সারি পার্টি। ওই হলো অ্যানিভার্সারি, তো বিয়েরই একটা অংশ। বিয়েটা না হলে কি করে অ্যানিভার্সারি হতো? চলো আজকে একটা ছোট্ট ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রথম থেকে শেষ অবধি দেখো, মজা হবে কিন্তু ভীষণ। বিয়ে বাড়িতে যাবো অথচ একটু সাজবো গুজবো না, এটা কিন্তু কখনোই হতে পারে না। আমি জানি যে সমস্ত ছেলেরা আমার এই ভিডিওটা দেখছো তাদের একটু প্রবলেম হবে, কারণ মেকআপ শেকআপ দেখতে কাদেরই বা ভালো লাগে বলো? মানে ছেলেদের তো একদমই ভালো লাগে না। তবুও আমি শেয়ার করছি, যেহেতু এটা আমার একা রেডি হওয়া নয়, এখানে কিন্তু আমার কর্তামশাই আমার সঙ্গে রেডি হয়েছে, তার জন্য এই বড় ভ্লগে আমি এই ভিডিওগুলো শেয়ার করছি। আর সত্যি যে সমস্ত ছেলেরা এই ভিডিওটা দেখছো তাদেরও তো একটু জানা উচিত তাদের উঠবিরা কেমনভাবে আটা ময়দা মেখে মেকআপ করবে। হ্যাঁ ভাই, তোমরা যতই এটাকে আটা ময়দা বলো না কেন, শোনো, যত সুন্দর সুন্দর ছবি আসে না এগুলোর জন্যই কিন্তু। আর আজকাল তো এটা ট্রেন্ড হয়ে গেছে, কি করব বলো? যতই নিজেকে সামান্য রাখার চেষ্টা করি না কেন, চারিদিকে এত ভিড়, সমস্ত মেকআপ আর্টিস্ট সবাই এত সুন্দর সুন্দর মেকআপ করে আসে, নিজে সাদামাটা হয়ে গেল না, নিজেকে কেমন যেন পরজীবী মনে হয়। একটা কথা ভাবো তো, তোমার বর বা বয়ফ্রেন্ডের পাশে চারিদিকে সমস্ত সুন্দরী সুন্দরী মেয়েরা এত সুন্দর মেকআপ করে এসছে, আর তুমি গেছো একদম প্লেন মেকআপ নিয়ে। তোমার কি মোটেই ভাল লাগবে? তোমার বর বা বয়ফ্রেন্ডের চোখটা যখন এদিক ওদিক যাবে, না বাবা, ওসবের রিস্ক আমি নিতে পারবো না। তার জন্য আটা ময়দা বলো বা যাই বলো, সেসব মেখে বেরিয়ে যাচ্ছি, আমাকে যা বলার বলো। চলো এবারে আমি একটু বরের ঘষা মাজা করি। আমার বর যদিও এসব পছন্দ করে না, কিন্তু ওই যে বলে না, ছেলেদের একটা হালকা টাচ আপ, আমি যে কোনো অকেশনে আমার বরকে এই হালকা একটা টাচ আপ করে দিই। এটা কিন্তু স্পেশাল কিছুই না, তোমরা ছেলেরা সবাই করতে পারো। এবারে যাওয়া যাক। বাইরেটা কিন্তু বেশ সাজানো হয়েছিল, ভেতরে ঢুকে দেখছি আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা ভেবেছিলাম আমরা হয়তো একটু তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু দেখছি যে না, আরও অনেকে এসেছে। যাক বাবা, বাঁচা গেল। আর আজকে যাদের উদ্দেশ্যে আসা, এই দুজন জুটি, তাদের 15 বছরের বিবাহবার্ষিকী, অনেক শুভেচ্ছা। সেখানে গিয়ে তো আমার এই ছোট্ট ফ্যামিলির খুদে সদস্যদের সঙ্গে দেখা হয়েছিল। সৃষ্টি, প্রগতি আমার বড় স্টুডেন্ট। সৃষ্টিকে আমি চিনতাম না, আমার খুব ভালো লেগেছিল। আমি যখন ঢুকছিলাম, সৃষ্টি আমার কাছে দৌড়ে এসে বলেছিল, তুমি ভিডিও বানাও না, আমি তোমার ভিডিও দেখি। আমার এত ভালো লেগেছিল ওর এই মিষ্টি কথাগুলো শুনে, সত্যি। তারপরে আমরা চলে গেলাম একটু স্টার্টারের দিকে, দেখলাম সেখানে পাকোড়া ভাজা রয়েছে, তার সঙ্গে কফি। আমরা 1 প্লেট পাকোড়া নিয়েছিলাম, বিশেষ কিছু খাইনি। তারপরে চলে গেলাম আমরা সোজা মেইন কোর্সের দিকে। সেখানে গিয়ে বসে একটু আগে দুজনে মিলে আড্ডা মেরে নিলাম, কারণ খাবার আসতে একটু লেট হচ্ছিল, যেহেতু সমস্ত ব্যাচ বসেনি তার জন্য। তো প্রথমেই চলে আসলো স্যালাড অ্যান্ড লেবু, আর তারপরে সেই অরুণদার দোকানের বেগুন সুন্দরীর মতো বেগুন ভাজা। এটা দেখে কিন্তু বেশ অন্যরকম লাগলো। তারপরে চলে আসলো গরম গরম ভাত, আর তার সঙ্গে গরম গরম মসুর ডাল। যতই বলো, বিয়ে বাড়ির ডালের মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে, বাড়ির ডালে কিন্তু সে ব্যাপারটা আসে না। এবারে চলে আসলো নবরত্ন। আমি একটু লেবু চিপে সুন্দর করে নবরত্ন দিয়ে ডাল ভাত মেখে আরাম করে খেয়ে নিলাম। এরপরে পাবদা মাছও ছিল, যেহেতু আমি খাবো না তার জন্য পাবদা মাছটা নিয়ে বেকার নষ্ট করিনি। তারপরে চলে আসলো গরম গরম ফ্রাইড রাইস, আর আজকে শো স্টপার মাটন কষা। এটার তো কোনো তুলনাই নেই। বিয়েবাড়িতে এটার স্বাদ যেন আরও 10 গুণ বেড়ে যায়। বিয়েবাড়ির মাটন কষার মতো কেন যে বাড়িতে বানাতে পারি না আমি জানি না। যাই হোক, প্রতিটা রান্না কিন্তু দারুণ হয়েছিল। এরপরে শেষ পাতে চলে আসলো চাটনি, আর তার সঙ্গে অনেক রকমের মিষ্টি। নতুন গুড়ের রসগোল্লা, নতুন গুড়ের সন্দেশ, তার সঙ্গে আবার নতুন গুড়ের ছানার পায়েস। 3 রকমের মিষ্টি আমার ভীষণই প্রিয়, ভীষণ আনন্দ করে খেয়েছি। তোমরাই বলো, এত সুন্দর সুন্দর খাবার খেয়ে নেক্সট দিন থেকে ডায়েট করতে কার মনটা চায়? মনে পড়ে না সেই মাংসের কথা আর সেই মিষ্টির কথা? যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের অনেক অনেক ভালোবাসা। বাই।